আমি দরখাস্ত করছি নূরের নবীর দরবারে, আমি জায়গা কিনবো কিনা, আমি জায়গা কিনবো কিনা। আমি দরখাস্ত করছি আমার হাবিবের কদম মোবারক। একজন প্রেসিডেন্ট, তাও ইন্ডিয়ার, ভারতের আমাদের 18 কোটি, তাদের প্রায় 130 কোটি। তাহলে ওই সময় যদি আমাদের 1 কোটি হয় এই হিসাবে তাদের, তারপরে তো তাদের অনেক কোটি মনে হয়। ওই দেশের প্রেসিডেন্ট বাদশাহ সম্রাট শাহজাহান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মুরব্বী তোমরা মিছিল করছো আমার বিরুদ্ধে, আর আমি তো মিছিল করি নাই, আমি দরখাস্ত করছি আমার হাবিবের কদম মোবারকে। জিন্নুরাইন অন্যরকম একটা প্রতিষ্ঠান, কিন্তু বাবুরা অনেকে বুঝলো না। অনেক বাবু বুঝে নাই, আবার অনেকগুলা বাবু বুঝে ফেলেছে। যেহেতু আমি স্বার্থ, মাঝে মাঝে ঢুকলে যেহেতু দেখি একটু কান্দনিয়া গুনগুন আওয়াজ পাওয়া যায়, আল্লাহ আমাকে সার্থক করেছে। সম্রাট শাহজাহান চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মুরব্বী তোমরা মিছিল করছো, জায়গা কিনি না কেন? আমি দরখাস্ত করছি মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি জায়গা কিনবো কিনা। জায়গা কিনার অর্ডার হলো, আবার কোন জায়গায় কিনবো? নবীজির কাছে বললাম, নবী গো কোন জায়গায় জায়গাটা কিনবো? নবী যেই জায়গা দেখাইছে ওই জায়গায় কিনলাম। তোমরা আবার মিছিল করলাম, মাটি ফালান না কেন? আমি আবার দরখাস্ত করছি, নূরের কত সম্পর্ক ছিল, আমি দরখাস্ত আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে মাটি ফালাবো কিনা। তোমরা জিন্নুরের চিনো নাই, জিন্নুরাইন তোমরা চিনো নাই। ওলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা, জিন্নুরাইন ফাউন্ডেশন আল্লাহ নবীর ইশারা, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে। মুরব্বী বলে, আপনি উত্তর দেন। আমি উত্তর দিচ্ছি, শোনো। তোমরা মিছিল করলাম আমার বিরুদ্ধে, আমি দরখাস্ত করলাম হাবিবের কদম মোবারকে, মাটি ফালামো কিনা। নবী অর্ডার করছে, মাটি ফালাইছি। এরপরে আমি বিল্ডিং এর কাজ ধরি না, আবার তোমরা মিছিল করলাম। আমি আবার রাত্রে তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ তুমি আসিবা বলে গো নবী, তুমি মালা গেথেছে আখি জল, নবী গো আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা তোমারই বন্টনে ভাগ পেয়েছে, যে তোমারই গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি বাজান রে, মালা গে। তোমরা দরখাস্ত কেন বিল্ডিং করি না?
আমি দরখাস্ত করছি সরকারের কদম মোবারকে, ও সরকার, ও আকা মাওলা, আমি বিল্ডিং এর কাজ ধরবো কিনা? নবীজি অর্ডার করছে, এরপরে আমি বিল্ডিং এর কাজ ধরছি। তাইলে তালা লাগাইলেন কেন? তালা লাগাইছি, আমার ইচ্ছা হলো নবীজি আগে নামাজ পড়বো, আমার ইচ্ছা, আমার ইচ্ছা হলো নবীজি সাহাবাজ মাইন্দেরকে নিয়ে আগে নামাজ পড়বে, এরপরে আমি তোমাদেরকে নিয়ে পড়বো। কবে নবী নামাজ পড়ছে? সাহাবাজ মাইন্দেরকে নিয়ে নূরের নবী গত সোমবার, মানে রবিবার দিবাগত রাতে, সোমবারের রাত আসে, মিলাদুন নবীর রাতে নবী নামাজ পড়েছে। এখন এইটা কি সত্যি? কয় অবশ্যই সত্যি। কয় কেমনে সত্যি? কয় নূরের নবী বুখারী শরীফে বলেছেন, যদি আমারে কেউ স্বপ্নে দেখো, মানার আল হক। বুখারী মুসলিমের হাদিস। বাদশা কয় বুখারী মুসলিম বাদশা জানে, কয় বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেছেন, আমারে যদি কেউ স্বপ্নে দেখো, মান রাআল হক, সত্যি আমারে দেখলা, কারণ কে জাননি? ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, শয়তান আমি হাবিবের সূরত মোবারক ধরার ক্ষমতা নাই। এই জন্য নবী আসছিলেন, কোনো সন্দেহ। নবীজি বলছেন বুখারী শরীফে, আমারে দেখলে সত্যই আমারে দেখলা, শয়তান আমি হাবিবের সূরত মোবারক ধরার ক্ষমতা নাই। তো নবীজি নামাজ পড়ছেন সাহাবীদেরকে নিয়ে, এই জন্য আজকে আমি তোমাদেরকে নামাজ পড়তে আসছি। তাই কোন আপনার মনে হয় আসরে নামাজ কাজা নাই জীবনে, না? তুমি কি বুঝতেছো? যেহেতু ইমামতির দাওয়াত দিলেন, যার আসর কাজা নেই সে আসেন, কোনো আলেম আইলো না, আপনি যেহেতু পড়াইতে যাইতেছেন, তাইলে আপনার আসর কাজা নাই। সুবহানাল্লাহ। কোন রাজা বাদশারা ইবাদতী ছিলেন, অনেক বেশি ইবাদত করতেন। সুলতান মাহমুদ গজনবী অনেক বেশি ইবাদত করতেন, আশিক রাসূল ছিলেন, যার আঙ্গুলের গুতায় বিল্ডিং পর্যন্ত সইরা গেছে। সুবহানাল্লাহ বলেন। কি গেছে গা? অথচ বাদশা কেমন ইবাদত করছেন, কেমন আল্লাহকে খুশি করছেন, কেমন রাসূলকে সন্তুষ্ট করছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ বললেন ওয়াল আসর, কি সময়ের কসম, আসরের কসম। আল্লাহ কি কেন কসম কাটলেন? আল্লাহ কয় ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ কি হইছে? লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলতেছে কে? আবার কয় আসরের নামাজের কসম, আসরের টাইমের কসম, সময়ের কসম, মধ্যবর্তী সময়ের কসম। কেন গো? কয় একটা মানুষও ক্ষতিগ্রস্ত ছাড়া নাই, সব মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? সবে বরাত সারা রাত করবো ইনশাআল্লাহ। কোরআন থেকে শোনেন, আল্লাহ কয় ইল্লা, হেরা ব্যতীত। আরো জোরে আসিয়াছে
লাইলাতুল বরাত বলো আসিয়াছে, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস। কমপক্ষে 5 থেকে 7টা হাদিস সহিহ শবে বরাতের পক্ষে। এরা কেসা খেতে যায় আর সাববার ফিরে ফেলেছে। আমরা আগে এত দলিল খুঁজি নেই, কথা বলে না। ইবাদত করবে আবার দলিল লাগবে কেন? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম, আল্লাহ তুমি আমার গলাটা আজকে ভালো করো। আজকে কমপক্ষে 50 জন লাইভে দিবি, ওই বেদ্যবের দলরা দেখুক শবে বরাত কেমনে পালন করতে হয়। কমপক্ষে 50টা মোবাইল আজকে লাইভ দিবি বেটা রাতের বেলা। আল্লাহু আকবার। অবশ্যই মহাপবিত্র, অবশ্যই মহাপবিত্র। কারণ আম্মাজান বলতেছেন আয়েশা, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু, আমার রাসূলকে আমি একটা রাত্রে হারিয়ে ফেললাম। ও সান্দুর বাপ, কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন ফহিমির ফুতে কয় নবী বলে হের মতন। আম্মাজান আয়েশা বলতেছে নবী আমার মতো না। কেমনে? আম্মাজান বলতে পারতো মাই ডিয়ার হাজবেন্ডকে আমি এক রাত্রে হারিয়ে ফেললাম, বলতে পারতো না? আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি, আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, তা না বলে বলতেছেন ফাকাদাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু, আমার রাসূলকে আমি একদিন হারিয়ে ফেলেছি। কেন? কেন স্বামী বলল না? 18 পারার 18 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একজন আরেকজনকে যে সাধারণ ভাষা দিয়ে ডাকো, ওই সাধারণ ভাষা দিয়ে আমার রাসূলকে ডাক দিবা না। আম্মা তো জানেন, আম্মা তো রাসূলের স্ত্রী, আমাদের মা। যে স্বামী ভাষা তো কোনো ভিআইপি ভাষা, স্বামী ভাষা তো কোনো ভিআইপি ভাষা। আমি নবীকে স্বামী বইলা ডাক দিলে যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, তাহলে এটা নবীকে খাটো করা হবে। এই জন্য আম্মা জান কয় ফাকাদাতু রাসূলুল্লাহ, রাসূলকে একদিন আমি রাত্রে হারিয়ে ফেলেছি। তা আম্মা পরে পাইছেন কই? আম্মা বলতেছেন ফাকাদাত, হ্যাঁ লাইলাতান ফাখারাজতু, হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেরার পরে আমি আমার নবীকে খুঁজতে 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 আমি জান্নাতুল বাকিতে যেয়ে পাইলাম। আমি আর ডিস্টার্ব করি নাই। আমি মনে করেছিলাম কুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু বাদা নিসাইকা, আমি মনে করেছি আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। নবীকে কও কি আইয়া হিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলি, আল্লাহ রাসূল কি তোমার উপর জুলুম করবেন? সুবহানাল্লাহ। তাই আপনি আমার না কইয়া গেলেন কাকা, আর বেডি আজকের রাতের খবর জানো? কি আজকের রাতের খবর কি? আজকে 14ই শাবান দিবাগত রাত, মানে আজকে রাত্রটা, আজকে লাইলাতুল বরাতের রাত, আজকে শবে বরাতের রাত। নবী তো শবে বরাত কেন, নবী বরাত পেছে লাইলাতুল বরাত, মারহাবা কয় না। আজকে নিসফু শাবান, নিসফি মিন শাবানের রাত। আমার আল্লাহ আজকে বনি কলব করতে 20,000 ছাগলের পশম যা হয়, 20,000 ছাগলের পশম কত দূর হইতে পারে মোটামুটি? এই কথা বল না কেন? হ্যাঁ, 20,000 ছাগলের পশম কয় হাজার লোকে গণবেন? সুবহানাল্লাহ। ছাগলের যত পশম ততগুলি লোক আজকে মাফ করে দিবেন আল্লাহ, এটা আমার সাথে আল্লাহর ওয়াদা। এই জন্য আমি এমনি তো মাফ করবে, আমিও আরো মাফ চাই অনেক লেগিয়া জান্নাতুল বাকিতে গেছে গিয়া উম্মতকে শিখাই গেলাম, এরা যেন শবে বরাতের রাতে আর বাপ মার খবর তো পারলে একটু জিয়ারত করে, না পারলে দূরের থেকেই করবে। মারহাবা কয় না। আব্বা জান্নারে আমার কম পক্ষে 5 থেকে 7টা সহিহ হাদিস, দুর্বল না, যদি 7টা দুর্বল হইতো তাও পালন করা যাইতো। লাইট দিতে সত্যরা এটা দরকার, আজকের দিনে দরকার। যদি 7টা হাদিস দুর্বল হইতো, যদি 7টা হাদিস দুর্বল হইতো, তারপরও পালন করা যাইতো। কেন?
সমস্ত ফোকাহারা, ফোকাহা মানে মুফতি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জাহাবি সমস্ত ইমামরা ফতুয়া দিয়ে গেছেন আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও পালন করা যাবে। আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও মানা যাবে। তা আমরা তো সবে বরাত মানতেছি, পালন করতেছি, সারা রাত ইবাদত করবো কেন? আল্লাহর হাবিব বলেছেন ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়ায়া নামাজ পড়বি, ইবাদত করবি, ওয়াসুমু নাহারাহা, পরের দিন দিনের বেলা রোজা রাখবি। আমার এই ছোট্ট বাবুরা রোজা রাখছে সবাই।